আজকে তোমরা জানো যে তোমাদের এই যে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, আর তার প্রেক্ষিতে আজকে আমরা দেখি যে এই যে উচ্চতর গণিতের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে আমরা সেটা আজকে সমাধান করব। আর সমাধান করবো বলতে আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মতো গুছিয়ে করে লিখবা, যাতে এখানে আসলে সমাধান করার উদ্দেশ্যটা হলো যে তোমার আনসারগুলো যাতে ঠিকভাবে তুমি লিখতে পারো, যাতে আনসারগুলো ভুল না হয়। আর বোঝানোটা অবশ্যই তোমাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। প্রত্যেকটা ধাপ তুমি তোমার মতো করে এখানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, পেজ দেওয়া আছে, সেখানে লিখে দেওয়া আছে যে কোন কোন ধাপ থাকবে, ওই ধাপগুলো তুমি অবশ্যই ফলো করবা, ফলো করে পুরোটা লিখবা। আচ্ছা, তো দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া ছিল, আমরা প্রথমে অ্যাসাইনমেন্টে একটু দেখি যে সেখানে কি বলা হয়েছে। তো দেখো তোমাদের এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, যেটা এরকম একটা চিত্র, সেখানে অনেকগুলো বিন্দু দেওয়া হয়েছে, যে অনেক কিছুই দেওয়া হয়েছে। আর কোয়েশ্চেন দেওয়া হয়েছে টোটাল 4টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো প্রথম কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা তোমার দেওয়া ছিল যে কে এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো কে এর মানটা কোথায় আছে, দেখো এখানে তুমি চিত্রতে খেয়াল করলে দেখবা যে কেটা বি বিন্দু যেটা আছে সেখানে আছে যে কে 4, বি বিন্দুর মান স্থানাঙ্ক যেটা আছে সেটা হলো কে 4। কিন্তু দেখো এই যে কে 4 দেওয়া আছে, সেখানে কে মানে কি এক্স এর মান বা বুঝ, বি বিন্দুর বুঝ, এবং 4 হলো কোটির মান। এখন তাহলে তোমার কোটির মান দেওয়া আছে, শুধুমাত্র ভুজের মানটা তোমার বের করতে হবে, এই বি বিন্দুর জন্য কে এর মানটা কত হবে সেটা কেয়ার বের করতে হবে। এখন দেখো সেখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের স্টেপ যেগুলো আছে সেগুলোতে তোমাকে প্রথমে এই যে অ্যাসি রেখাটা বের করতে হবে। অ্যাসি রেখাটা বের করে তারপর তোমাকে ওই অ্যাসি রেখাতে বিন্দুটা বসানোর পর আমরা সেখান থেকে ক্যার মানটা পেয়ে যাবো। এইভাবে তোমাকে ফলো করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা সেইভাবে করে দেখি। তাহলে প্রথম কাজকে আমাদের অ্যাসি রেখাটা বের করতে হবে। তো তোমরা জানো যে একটা সরলরেখা যখন আমাদের বের করতে হয় তখন আমাদের কমপক্ষে 2টা স্থানাঙ্ক জানতে হয়। যে একটা সরলরেখা আমি যদি 2টা বিন্দুর স্থানাঙ্ক জানতে পারি তাহলে আমি সহজেই তোমার ওই 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কী হবে সেটা আমি ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে দেখো 2টা বিন্দু তো দেওয়া আছে, একটা সি অফ 80, একটা হলো তোমার এ অফ 10 8। তাহলে এই 2টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি বের করে ফেলতে পারবো। তাহলে কীভাবে করবো? আমরা তো জানি যে বই দেওয়া আছে যে 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কী হবে সেটা। ওই দেখো লিখি তাহলে যে আমার এ অফ 10 8 ও সি অফ 80 বিন্দুগামী যে প্রথমে আমাদের এটাকে প্রথম এটাকে দ্বিতীয় বিন্দু মনে করি, তাহলে আমাদের হবে প্রথমে লিখতে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে 8 দেওয়া আছে, তাহলে 8, আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে 8 মাইনাস 0 ইকুয়াল টু, এরপর লিখতে হবে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এক্স হলো তোমার এখানে 10, এক্স মাইনাস এক্স ওয়ান হলো 10, তাহলে 10 আর 10 মাইনাস 8। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণের সূত্র। তাহলে এখান থেকে কাটাকাটি করলে ওয়াই মাইনাস 8 করব, সুতরাং ওয়াই মাইনাস 8 4 ইকুয়াল টু মাইনাস 10, ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 4x মাইনাস 1। সুতরাং এখানে যদি পাই 4x মাইনাস এটা পাশে নেবে ওয়াই, এটা পাশে নেবে মাইনাস 40 প্লাস 0, 4x মাইনাস ওয়াই মাইনাস 30। এটা আমাদের বলতে অ্যাসি রেখার সমীকরণ, যে আমাদের যেটা বলা হয়েছে যে অ্যাসি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এটা এখন দেখো অ্যাসি রেখার সমীকরণ তো নির্ণয় করতে বলে নাই, কিন্তু আমাদের যে বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হচ্ছে সেটার জন্য বলা হয়েছে অ্যাসি রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে প্রথম ধাপে। তাহলে এটা আমাদের অ্যাসি রেখার সমীকরণ। এখন আমাদের কাজ কি, এই যে অ্যাসি রেখা যেটা সেটার উপর বিন্দু অবস্থিত, তাহলে আমরা বলতে পারি যে বিন্দুটা অ্যাসি রেখার উপর অবস্থিত। তাহলে কোনো বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয় তাহলে আমরা ওই বিন্দুটা দিয়ে ওই রেখাটা সমাধান করতে পারি। তাহলে ওই বিন্দুটা যদি এই রেখার উপর বসাই দিই তাহলে দেখো, তাহলে যা আমি এখানে লিখতে হবে বি অফ tan 4 বিন্দু, তাহলে সুতরাং এখানে 4 ইন্টু কে মাইনাস 4
ইকুয়াল টু 0 বা 4k মাইনাস 36 ইকুয়াল টু 0 বা 4k ইকুয়াল টু 36 সুতরাং এখান থেকে k ইকুয়াল টু আমরা পাচ্ছি 9। তাহলে সুতরাং আচ্ছা দেখো আমরা এতক্ষণ তোমার ক নাম্বার কোয়েশ্চেনটা সলভ করছি। তো খ নাম্বার কোয়েশ্চেনটা একটু বড়, যেহেতু সেটা আমি আগে থেকে করে রাখলাম সেটা তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো প্রথমে আমি প্রশ্নটা দেখি, সেখানে প্রশ্নটা দেখবো যে সেখানে দেখো যে যদি এই রেখাটি ওয়াই এবং এক্স অক্ষকে আর ও কিউ বিন্দুতে যদি ছেদ করে তাহলে তোমাকে একটা ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রে বের করতে হচ্ছে। তাহলে দেখো পি কিউ সি ত্রিভুজ কোথায়, এই যে পি আছে, কিউ আছে এবং সি আছে, এই যে পি কিউ সি এর তোমার ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন সেটা বের করার জন্য আমাদের কী দরকার, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা বের করতে যাব তখন সেখানে আমাকে তিনটা বিন্দু দরকার হবে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দরকার হবে। তাহলে এখানে দেখো যে সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানি প্রশ্ন দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, কিউ বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া নাই। এখন ওই স্থানাঙ্কটা নির্ণয় করার জন্য তোমাকে কিছু শর্ত দেওয়া আছে। দেখো বলছে এই রেখাটা এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে, এই যে এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এক্স অক্ষকে যখন কিউ বিন্দুতে ছেদ করবে আমরা সেখানে জানি কি হয়, ওয়াই এর মান 0 হয়। আবার যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে সেখানে এক্স এর মান 0 হয়। তাহলে এখানে প্রশ্নে যেহেতু বলেছে যে আর ও কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো আর বিন্দুটা অবস্থিত ওয়াই অক্ষের উপর এবং কিউ বিন্দুটা অবস্থিত এক্স অক্ষের উপর। তাহলে আমরা বলতে পারি যে এক নম্বর রেখা যেহেতু ওয়াই অক্ষকে আর বিন্দুতে ছেদ করে তাহলে সেখানে অবশ্যই কী হবে, এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা এই কোয়েশনে বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা কী পাবো, যে 2y মাইনাস 6 ইকুয়াল টু 0 পাবো। সেখান থেকে আমরা কী পাবো, y ইকুয়াল টু 3 পাবো। তাহলে সেখান থেকে দেখো আমরা আগের স্থানটা বের করে ফেলতে পারি যে 0, 3, এটা আমাদের পরে কাজে দেবে। তো এরপর আবার যদি কি হয় যে এক্স অক্ষকে যদি কিউ বিন্দুতে ছেদ করে তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স অক্ষকে যদি কিউ বিন্দুতে ছেদ করে তাহলে y এর মান 0 হবে। তাহলে y এর মান যদি 0 হয়, যে সেম ইকুয়েশন যদি বসাই এখানে y এর মান 0 বসলে এটা চলে যাবে। তাহলে মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 আসবে। সেখান থেকে আমরা x এর মান পাবো কি, -6। তাহলে সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক পাবো -6, 0। তাহলে দেখো আমরা যে শর্তগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করলাম। এরপরে দেখো আমাদের যেহেতু পি কিউ সি এর বের করতে হবে তাহলে আমার পি বিন্দুর স্থানাঙ্কটাও দরকার। তাহলে এখন পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য কীভাবে পাবো, দেখো পি বিন্দুটা অ্যাকচুয়ালি কি, এই যে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। তাহলে সেটা যদি হয় আমাদের এই রেখা এবং এই রেখার ছেদবিন্দুটা নির্ণয় করতে পারলে হয়ে যাবে। তাহলে কীভাবে করবো দেখো, তো দুইটা রেখার ছেদবিন্দু নির্ণয় করার শর্ত কি, সেটা হলো আমাদের আগে দুইটা রেখার সমীকরণটা তোমার জানতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে এই যে সিই বা সিডি রেখার সমীকরণটা নির্ণয় করা এবং এই যে এই রেখার সমীকরণটা নির্ণয় করা। তাহলে তোমার প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে যেহেতু এই রেখাটা এই দুইটা বিন্দু দিয়ে যায় তাহলে সেটা অবশ্যই কি এই রেখার অ্যাকচুয়ালি সমীকরণ। তাহলে আমরা প্রশ্ন থেকে বলে দিতে পারি যে কিউ রেখার সমীকরণ হবে এই যে এই রেখাটি, তাহলে সেটা আমরা বলতে পারি। তাহলে দেখো পরের ধাপে আমরা তাহলে পরের ধাপে আমরা কি করব, যে আমাকে এই যে কিউ রেখার সমীকরণটা দেওয়া আছে এটাই, তাহলে আমাকে এই যে সি রেখার সমীকরণটা বের করতে হবে। তাহলে দেখো এখানে সি বিন্দু জানি, ডি বিন্দু জানি, তাহলে আমরা দুই বিন্দু সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে সি অফ 8, 0 এবং ডি অফ 2, 6 বিন্দুগামী সরলরেখা হবে তোমার কি, যে y মাইনাস 0, 0 মাইনাস 6 ইকুয়াল টু x মাইনাস 8, 8 মাইনাস 2। তাহলে এখানে y থাকবে আর নিচে থাকবে -6 ইকুয়াল টু এখান থেকে x মাইনাস 8, এখান থেকে 6, এটা থাকবে। তাহলে এখানে y ইকুয়াল টু -x প্লাস 8 বা সুতরাং x প্লাস y ইকুয়াল টু 8। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ বা যেটা তোমার সিডি রেখার সমীকরণ। তাহলে এটাকে আমরা বলতে পারবো কি, যে সিডি রেখার সমীকরণ। তাহলে দেখো আমাদের এই যে রেখা জানা আছে, এই রেখা জানা আছে, তাহলে আমরা এই দুটো যদি সমাধান করি তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা কিউ বিন্দুর স্থানাঙ্ক, এটা লিখে দিচ্ছি যে -6, 0। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ
সমাধান করে পাই। তাহলে এটা আমরা সমাধান করে কত পাবো, x এর মান পাবো আর y এর মান পাবো। তাহলে x এর মান পাবো আমরা তোমার 10/3 আর y এর মান পাবো 14/3। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে সুতরাং p বিন্দুর স্থানাঙ্ক হবে, p বিন্দুটি 10/3 14/3। তাহলে এটা আমাদের p বিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো তাহলে আমাদের যে উদ্দেশ্য ছিল যে ত্রিভুজ PQC এর ক্ষেত্রফলটা নির্ণয় করা, তাহলে এখন দেখো PQC এর জন্য আমরা p বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করলাম, p বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম, c বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা ডিরেক্ট সরাসরি সূত্রটা বসাই দিতে পারি। তাহলে দেখো তাহলে সূত্রটা কি হবে, এটা তোমরা ধরে নিতে পারো। তাহলে সুতরাং ত্রিভুজ PQC এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি যে প্রথমে হাফ মান তারপর পরম মান, এই বিন্দুগুলো বসাতে হয়। তাহলে বিন্দুগুলো আমাদের লাগবে C P Q। তাহলে P আমি যদি প্রথমে বসাই 10/3 14/3 -6 0 8 0 আবার রিপিট পাই 10/3 14/3। তাহলে এরপর কী কাজ করতে হয় যে এদিকে গুণ করতে হয়, এদিকে গুণ এদিকে গুণ এদিকে গুণ মাইনাস দিয়ে এদিকে গুণ। তাহলে হাফ এখানে গুণ করলে এটা গুণ করলে 0 আসবে, 0 প্লাস 0 প্লাস 8 ইন্টু 14/3 এটা এদিকে গুণ করলে, আর এরপর মাইনাস এদিকে গুণ করতে হবে। তাহলে এদিকে গুণ করলে এটা আসবে -6 ইন্টু 14/3 প্লাস এটা করলে 0 আসবে, এটা করলে 0 আসবে প্লাস 0। তাহলে এটা আমাদের, তাহলে এখান থেকে হাফ এখানে আমরা পাবো এই 8 14 কত 4 30 2 আর 11 3, এটা মাইনাস আছে প্লাস হবে 4 2 এটা হবে। তাহলে এই দুটা যদি আমরা বসাই তাহলে আমরা ফাইনালি যে এটা করব 98/3 বর্গ। তাহলে এটা আমাদের ত্রিভুজ PQC এর ক্ষেত্রে হবে 98/3 বর্গ একক। তো দেখো তোমাদের এই যে গ নাম্বার কোশ্চেন যেটা আছে সেখানে তোমাদের বলা হয়েছে যে আর বিন্দুগামী এবং CD রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আর বিন্দুগামী, তাহলে কোন বিন্দুগামী, আর বিন্দুগামী যেতে হবে এবং CD রেখার সন্ধান, এই যে CD রেখা যেটা সেটা, তাহলে সেটা দেখো দেখতে কিরকম হবে, এই যে এরকম করে হবে প্রায়। দেখলে আমরা একটা যদি আইডিয়া করি তাহলে যেহেতু আর বিন্দুগামী আছে এবং CD রেখার সমান্তরাল হবে। তাহলে দেখো আমরা এই খ থেকে যেটা পাই সেটা হলো তোমার CD রেখার সমীকরণ যে x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা আমরা CD রেখার সমীকরণ পাই। এখন আমার কি লাগবে দেখো, বলছে আর বিন্দুগামী হতে হবে এবং CD রেখার সমান্তরাল হতে হবে, আর বিন্দুগামী এবং CD রেখার সমান্তরাল। তাহলে আমরা জানি দেখো তোমাদের স্টেপ যেগুলো দেওয়া আছে সেখানে কিন্তু ডাল নির্ণয় করতে হচ্ছে। এখন দেখো আমরা জানি কি দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাদের মধ্যে অবশ্যই কী হয়ে থাকে যে এদের ডালের মানটা সেম থাকে, এই ডালটা অবশ্যই সমান হয়, দুইটা সমান্তরাল রেখার ডাল অবশ্যই সমান হবে। তাহলে আমরা CD রেখার ডালটা নির্ণয় করতে পারি। তাহলে সুতরাং CD রেখার ডাল সমান হবে, ডাল কি আর বের করতে হয় যে মাইনাস x এর সহ y এর সহ। তাহলে দেখো মাইনাস x এর সহ কত এখানে 1 আর y এর সহ কত 1, তাহলে আমরা ডালের মান পাইছি -1। তাহলে CD রেখা আমরা দেখো এটা বের করছি কিন্তু CD রেখার ডাল, তাহলে যেহেতু CD রেখার ডাল -1 তাহলে আমরা বলতে পারি CD রেখার যে কোনো সমান্তরাল রেখার ডাল হবে তোমার -1। তাহলে আমাদের আর বিন্দুগামী যে রেখাটা আছে সেটার ডাল হবে তোমার কত -1। তাহলে আমরা বলতে পারি যে আর বিন্দুগামী রেখার ডাল সমান -1। আচ্ছা এতটুকু গেল। এখন দেখো আমাদের যেহেতু আর বিন্দুগামী বলছে কিন্তু আমাদের আর বিন্দুটাও তো জানা নাই, তাহলে আমাদের সেটাও বের করতে হবে যে আর বিন্দুগামীটা আমরা কেন পাবো। দেখো আমরা খ নাম্বার থেকে আমরা আর বিন্দুর সমীকরণটা কিন্তু বা আর বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাই যে আর বিন্দুর স্থানাঙ্কটা কত ছিল
আর বিন্দুতে দেখো ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে ওয়াই অক্ষের উপর কী হয়, এক্স এর মানটা 0 হয়। তুমি চাইলে আবার সেমভাবে আবার ওই অংশটা করতে পারো, আমি যে নাম্বার যে অংশটা করছি সেই অংশটা তুমি আবার রিপিট করতে পারো এখানে, যে এই রেখাতে তোমার এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা আর এই আমি খ হতে পাই যে আর বিন্দুটি হবে তোমার 0, তোমার আর বিন্দু পেয়ে গেছি এবং ডাল পেয়ে গেছি, যে ডাল জানি এবং আর বিন্দু জানি। তাহলে এখন এক বিন্দু এবং একটা ডাল দিয়ে যে সমীকরণটা হয় সেটা আমরা লিখে রাখবো। সুতরাং 0, 3 বিন্দুগামী ও -1 ডাল বিশিষ্ট রেখার সমীকরণ হবে তোমার যে y মাইনাস y1, তাহলে y1 হলে এখানে 3 m, তাহলে m এর মান -1 টু x মাইনাস 0, তাহলে এখানে পাই y মাইনাস 3 x, তাহলে আমরা এখানে লিখি। তাহলে সুতরাং তোমরা নিচে লিখেও হলো যে x প্লাস y মাইনাস 3 এটি আমাদের আনসার, যে ওই বিন্দুগামী আর বিন্দুগামী এবং সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণ কী হবে, x প্লাস ওয়াই মাইনাস 3। আচ্ছা দেখো এরপরে ক নাম্বার কোশ্চেনটা বিশাল, সেটা অনেক বড়, এখানে অনেক কিছু বের করতে হবে। তাহলে সেখানে কী বলছে দেখো, আমরা পড়ি প্রথমে যে ACQE একটি সামান্তরিক ফলক, মানে এখানে ACQE একটা সামান্তরিক হবে যেখানে ই বিন্দুটা আসলে দেখা যাচ্ছে না এখানে। তাহলে যদি হয় ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এবং বলছে কি এক্স ওয়াই বা ছক্কা হলে তোমাকে ওই সামুদ্রিকটা আঁকতে হবে। তারপর আবার কি বলছে, একে ওই সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে হবে এবং সেটা আবার 3টা ভিন্ন ভিন্ন উপায়ে বের করতে হবে। তাহলে অনেক কিছুই করতে হবে এখানে। তাহলে আমরা একটা একটা করি, যে অনেক বড় অঙ্ক হবে। তো দেখো তাহলে কীভাবে হবে, প্রথমে কি দেখো সেখানে বলছে এসি কিউ একটা সামুদ্রিক হলে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, যে একটা সামুদ্রিক হবে এসি কিউ ই, যেটাতে ই বিন্দুর স্থানাঙ্কটা তোমাকে দেওয়া নেই, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সামুদ্রিকটা যদি আলাদাভাবে আঁকি, তাহলে দেখো এখানে এ সি কিউ, তাহলে দেখো একটা সামুদ্রিক কাকে বলে, যে সামুদ্রিক তোমার অবশ্যই বাহুদ্বয় কি থাকবে, সমান এবং সমান্তরাল থাকবে। তাহলে এখানে দেখো এ সি কিউ ই, তাহলে দেখো এই যে কিউ সি রেখা, আরেকটা রেখা যেটা হবে সেটা অবশ্যই কিউ সি এর সমান্তরাল হবে, এবং এসি রেখা যেটা আরেকটা রেখা যেটা সেটা অবশ্যই কী হবে, এসি রেখার সমান্তরাল হবে। তাহলে আমরা এই দুটো সমান্তরাল শর্ত যদি অ্যাপ্লাই করি, যে চিত্রটা দেখতে হবে সেটা দেখো, আমি যদি আঁকতে যাই সেটা এইভাবে হবে, যে তোমাদের প্রশ্নে এটা এভাবে দেওয়া, যে এখানে দেওয়া সি, তাহলে এখানে দেওয়া তাহলে এই বড় দেখো এটার সমান্তরাল হয় তোমাকে অবশ্যই কিউ তো এখানে দেওয়া, তাহলে এই বড় তোমার এটা এখানে আসবে, আর এটা তাহলে এই বরাবর দেখো, তাহলে এটা হবে তোমার কি এ সি, এটা হবে তোমার কিউ, এটা হবে তাহলে ই, তাহলে এটা হবে তোমাদের সামুদ্রিক। তো তোমরা ছক কাগজে এখানে যে কাজটা বলছে যে ছক কাগজে আঁকতে হবে, তোমরা সেটা এক অক্ষ বরাবর কিছু দূর নিয়ে এখানে মান দেওয়া আছে, ওই বিন্দুগুলো বসিয়ে তোমাদের সুবিধা মতো করে একটা ছক কাগজে তোমাকে অবশ্যই আঁকতে হবে, যে এক্স এখান থেকে হিসাব করবে, এখান থেকে কতটুকু দূরের মান, এটা কত এটা কত সেটা। আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে সামুদ্রিকটি ছিল সেটা দেখতে এরকমই হবে, যেহেতু এটা সামুদ্রিক আঁকতে হবে তোমাকে সমান্তরাল আঁকতে হবে। আর এখানে বিন্দুর স্থানাঙ্ক tan h প্রশ্ন দেওয়া, এটাও প্রশ্ন দেওয়া, এটা আমরা খ নম্বরে বের করছিলাম। এখন আমাকে প্রথম কাজ হবে ই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো ই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করার জন্য তোমাকে কোন শর্তগুলো ইউজ করতে হবে। এখানে দেখো এই যে ই কিউ রেখা এবং এসি রেখা, তাহলে তারা কি পরস্পর সমান এবং সমান্তরাল। আবার কিউসি রেখা এবং এই রেখা এরা অবশ্যই সমান্তরাল। তাহলে এটা আমরা যদি রাফ আকারে লিখি, এখানে শর্ত হিসেবে আমরা এটা পাই যে এসি অবশ্যই সমান্তরাল হবে কার, কিউ এ, আবার এইটা সমান্তরাল হবে তোমার কিউ সি এর। তাহলে এই দুইটা রেখা অবশ্যই সমান এবং সমান্তরাল হবে। তাহলে দেখো আমরা তো জানি যে দুইটা সমান্তরাল রেখা যদি হয় তাহলে তাদের ঢালের মান কি থাকে, অবশ্যই সমান থাকে। তাহলে এখানে ই বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি না, কিন্তু এসি রেখা তো জানি, তাহলে এসি এর স্থানাঙ্ক জানি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এসি রেখার ঢালটা আমরা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এটার ঢাল যদি যা হোক না কেন সেটা অবশ্যই কী হবে, ই কিউ রেখারও ঢাল হবে। তাহলে আমরা সেটা লিখি যে এসি রেখার ঢাল, এসি রেখার
ঢাল সমান হবে 8 মাইনাস 0, আর এটা হবে তোমার 10 মাইনাস সমান 8/2 ইকুয়াল টু 4। তাহলে এটা হলো আমাদের এসি রেখার ঢাল। দেখো যেহেতু এসি এবং ইকিউ সমান্তরাল, আমরা সেটা লিখতে হয় যেহেতু এসি সমান্তরাল ইকিউ, সুতরাং ইকিউ রেখার ঢাল হবে তোমার 4। তাহলে এটা 4 হবে। এখন আরেকটু দেখো, যেহেতু আমাদের কি থাকে সমান্তরালের সমান এবং সমান্তরাল থাকে, তাহলে এই দুইটা রেখা যেহেতু সমান্তরাল, তাহলে দেখো এই বিন্দুর জন্য x এর মান হলো 8 এবং y এর মান হলো তোমার, এই x এর মান হলো 10, y এর মান হলো তোমার 8। তাহলে সেম ভাবে এখানে দেখো এই বিন্দুটা যদি আমরা বের করি, যেহেতু এরা একই দূরত্ব অবস্থিত বা একই উপরে অবস্থিত, যেহেতু সমান্তরাল রেখা, এই দুইটা রেখা সমান্তরাল, তাহলে এদের উচ্চতাটাও তোমার কি থাকবে, সেমই থাকবে। তাহলে এখানে অবশ্যই কি থাকবে, এই ডিসটেন্সের মানও তোমার 8ই হবে। আচ্ছা, সেটা যদি 8 হয় তাহলে দেখো এটা তো y বরাবর, তাহলে y বরাবর যেহেতু 8, তাহলে আমরা এই বিন্দুর জন্য অলরেডি যে y এর স্থানাঙ্কটা কিন্তু জানি। তাহলে x এর স্থানাঙ্ক ভুজ যেটা, সেটাকে আমি x ধরে নিচ্ছি, যে ধরি এই বিন্দুর ভুজ x। তাহলে সুতরাং ধরি এই বিন্দুর ভুজ সমান x, আর যেহেতু তোমার QC ও AE সমান্তরাল, সুতরাং এই বিন্দু কোটি হবে তোমার। তাহলে এতটুকু জানি। তাহলে এখন দেখো আমরা আবার, তাহলে এখন যদি এটা ঢাল বের করতে যাই, যেটা অবশ্যই কার সমান হবে, 4 সমান হবে, তাহলে সেটা যদি ইউজ করি, তাহলে সুতরাং QE রেখার ঢাল সমান তোমার 4। এখানে আমরা বার বসাতে পারি যে y মাইনাস y1, তাহলে এখানে 8 মাইনাস 0 x প্লাস 6 ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে 4x প্লাস 24 ইকুয়াল টু 8। সুতরাং x এর মান পাবো আমরা কত আসে এখানে তোমার মাইনাস 16, 4x সমান মাইনাস 16, সুতরাং x ইকুয়াল টু পাবো মাইনাস 4। তাহলে x এর মান পেয়ে গেছি মাইনাস 4। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি তোমার মাইনাস 4, 8। তাহলে আমরা এখানে চাইলে মাইনাস 4 দিতে পারি, তাহলে মাইনাস 4, 8। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম মাইনাস 4, 8। তাহলে এটা হলো। এখন দেখো তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করা হলো। এরপর বলছে কি তোমাকে x y সমতলের ছক্রমুখী বিন্দুগুলো বসাতে হবে এবং ওই সামান্তরিকটা রাখতে হবে। তাহলে সেটা তুমি এদিকে একটা x অক্ষ নিবে, এদিকে x অক্ষ নিবে, আর y অক্ষ নিয়ে তুমি কি করবা, ওই সামান্তরিকের বিন্দুগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। তোমরা একটু দেখে আর কি। আচ্ছা, এরপর কি বলছে যে সামান্তরিক আঁকতে হবে এবং আঁকার পরে তোমাকে 3টা বিন্দু উভয়ে যে সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা তো 4টা বিন্দুই জানি, 4টা বিন্দু যেহেতু জানি, আমরা চাইলে সামান্তরিক ক্ষেত্রফল বের করে নিতে পারি কোন সূত্র দিয়ে, বহুভুজের যে সূত্রটা আছে, যে বহুভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা, সেটা আমরা অ্যাপ্লাই করে প্রথম উপায়ে আমরা সেটা বের করতে পারি। তাহলে প্রথম উপায় কি হতে পারে, তাহলে 3টা উপায় বলতে, তাহলে আমরা প্রথম উপায় লিখি যে প্রথম উপায়। তাহলে প্রথম উপায় কি হতে পারে, যে বহুভুজের সূত্র। তাহলে আমরা বহুভুজ এটার ক্ষেত্রে বল যে এ সি কিউ ই এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিন্দুগুলো বসে দাও, তাহলে -4, 8, -6, 0, 8, 0, 10, 8, পরে আবার এখানে -4, তাহলে এটা হলো আমাদের বিন্দুগুলো। তাহলে এখান থেকে আমরা পাবো হাফ, এখানে এটা হলো 0, এটা হলো 0, এটা 62, আর এটা করলে তোমার এটা 61। তাহলে দেখো প্রথম উপায় আমরা এই এসি কিউ এর ক্ষেত্রফল পাবো, এসি কিউ ই এর ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু বিন্দুগুলো বসাচ্ছি গেলে -4, 8, -6,
0 0, তারপর 8 0 10 8, আবার -4 8। তাহলে এটা যদি হয় সেটা এখানে পাবো হাফ, এটা 0 হবে, এটা তোমার 0 হবে, এটা হবে তোমার 64, আর এটা 64, এটা হবে তোমার 80 হবে 80, তারপর মাইনাস এটি গুণ করবে তাহলে এটা হবে -48, তারপর এটা 0 হবে, এটা 0 হবে, এটা হবে তোমার -30, এটা তাহলে এখানে আমরা পাবো হাফ 64, আর এখানে পাবো আমরা প্লাস এটা যোগ করলে কত আসে 80। তাহলে এই দুটা করলে তোমরা ফাইনালি পাবা 112 বর্গ। তাহলে এটা হলো তোমার প্রথম পদ্ধতিতে এই যে ক্ষেত্রফল নির্ণয় করা। এখন দ্বিতীয় পদ্ধতিতে দেখো আমরা যদি কি করি যে এই যে একই বড় একটা সরলরেখা টানি একই বড়, তাহলে কি হবে যে দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে যাবে। এটাকে আমরা 1 নাম্বার দিতে পারি, এটাকে 2 নাম্বার দিতে পারি। দুইটা ত্রিভুজে যখন বিভক্ত হয়ে যাবে আমরা চাইলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তারপর দুইটা যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। তাহলে সেই কাজটা যদি করি তাহলে দেখো তাহলে আমাদের দ্বিতীয় পদ্ধতিটা কী হবে যে প্রথমে আমাদের এটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে যে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ সি কিউ ই ত্রিভুজ এ কিউ সি ও ত্রিভুজ এ ই কিউতে বিভক্ত, এটা আমাদের তোমার দ্বিতীয় পদ্ধতি। তাহলে যদি করি তাহলে প্রথম আমাদের ত্রিভুজ এ কিউ সি এর ক্ষেত্রে বের করতে হবে, ত্রিভুজ এ কিউ সি, তাহলে সেটা কি হবে হাফ, এটা হবে এটা হবে তোমার 10 8 -6 0 8 0 10, তাহলে এটা যদি করি এখানে পাবো হাফ, এখানে এটা 0 হবে, এটা 0 হবে, এটা 64 মাইনাস এটি বলতে এটা আছে -48, এটা 0 হবে, এটা 0 হবে, তাহলে এটা তাহলে এটা করবে তোমার হাফ, এটা আসবে 64 এটা আসবে 1 2 সমান এখানে আমরা পাবো যে 56 বর্গ। তাহলে আমাদের ত্রিভুজ এস এ কিউ সি এর ক্ষেত্রে হলো তোমার 56 বর্গ হলো। এখন আমরা সেমভাবে ত্রিভুজ এ ই কিউ এর ক্ষেত্রে বের করবো, তাহলে সেটা যদি আমরা বের করি সেমভাবে যে ত্রিভুজ এ ই কিউ, তাহলে এটা হাফ, এটাতে বসাতে হবে 10 8 -4 8 -6 0 10 8, এটা বসালে হাফ, এখানে আসবে 80, এটা 0 হবে, এটা -48, এটা একটা, আর মাইনাস এটা হবে তোমার -32, আর এটা হবে -48, এটা হবে 0। তাহলে এখানটা আমরা ক্যালকুলেশন করে ফাইনালি যেটা পাবো তা হবে তোমার হাফ, এটা 80 থেকে এটা হবে 32 প্লাস এটা হবে তোমার 80, এটা হবে তোমার 80, তার মানে এখানে আমরা আবার পাবো 56 বর্গ। তাহলে আমরা ওইখানে ত্রিভুজ এ কিউ সিতে 56 বর্গ একক পাইছি, এখানে তোমার এখানে পাইছি ত্রিভুজ এই ত্রিভুজ এই কিউ এর ক্ষেত্রে পাইছি 56 বর্গ একক। তাহলে আমরা এই দুটা যদি যোগ করি, এই ত্রিভুজ দুটো যদি যোগ করে আমরা কী পেয়ে যাবো, এই সমান্তরিক এ সি কিউ ই এর এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এ সি কিউ ই ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ কিউ সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ই কিউ এর
তাহলে সেমভাবে আমরা পাইছি কত, যে 112 বর্গ একক। তাহলে এটা হলো তোমার দ্বিতীয় পদ্ধতি ছিল। এরপর আবার 3 নম্বর পদ্ধতি আছে, যে আমরা ওইটা কীভাবে করতে পারি দেখো। তাহলে আবার নর্মাল সামান্তরিকের ক্ষেত্রে আমরা কীভাবে বের করি, যে একটা নর্মাল সামান্তরিকের ক্ষেত্রে কী হয়, যে ভূমি আর তার উচ্চতা গুণফল, তাহলে তার ভূমি বের করতে হবে এবং তার উচ্চতা যদি আমরা জানি, তাহলে ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা কী পেয়ে যাই, ওইটার ক্ষেত্রফলটা পেয়ে যাই। তাহলে এটা হলো তোমার সাধারণ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আমরা ওই সূত্রটাই যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের কী দরকার হবে, প্রথমে ভূমির মান দরকার হবে এবং উচ্চতা দরকার হবে। তাহলে দেখো ভূমি, এটা কোন ভূমি, এই যে 1 অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা 1 অক্ষর যেটা আছে সেটা হচ্ছে QC, এই দুইটা বিন্দুকে আমরা ভূমি হিসেবে ধরতে পারি। আর এটা উচ্চতা। এখন দেখো সামান্তরিকের উচ্চতা, এই যে দেখো সামান্তরিকের উচ্চতা হলো এইদিকে কতটুকু, ওয়াইকের দিকে কতটুকু উপরে উঠছে সেটা। তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এটা 8 পর্যন্ত যেহেতু গেছে, তাহলে এটার উচ্চতা অবশ্যই কী হবে, 8-এর সমান হবে। তাহলে আমরা তৃতীয় পদ্ধতিতে আমরা কী করবো, যে সামুদ্রিক ক্ষেত্রে আমরা কী জানি, যে তো আমাদের যে সামুদ্রিকটা বলা হয়েছে যে SEQE, সামুদ্রিকের উচ্চতা হলো তোমার 8, যেটা আমরা চিত্র থেকে পাই। আর ভূমি কত, ভূমি, তাহলে ভূমি হলো তোমার QC। এখন দেখো QC-র মান তো আমরা জানি না, কিন্তু কিউ আর এবং সি এর স্থানাঙ্ক দুইটা আমরা জানি। তাহলে কি দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানি, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যেটা পাবো সেটা আমরা আমাদের ভূমি হিসেবে ধরে ফেলবো। তাহলে QC এর যেটা পাবো সেটা আমরা কী হবে, √8 + 6 হোল স্কয়ার মাইনাস 0 হোল স্কয়ার। তাহলে এখান থেকে কত পাবো, 8 + 6 মানে 14। তাহলে আমরা ভূমি পাবো 14। তাহলে সেটা যদি হয়, তাহলে সুতরাং, তাহলে দেখো ভূমিও জানি, উচ্চতাও জানি, তাহলে সুতরাং ক্ষেত্রফল SEQE ক্ষেত্রফল তোমার 8 × 14, মানে 8 14 কত হয়, তাহলে 112 বর্গ। তাহলে দেখো এটা হলো আমাদের 112 বর্গ। তাহলে তিনটে উপায়ে আমরা কী পাইছি, যে সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করছে এবং যেটা সবসময় কী হবে, অবশ্যই সমান হবে। আমাদের ক্ষেত্রফল যেহেতু সমান, তাহলে আমাদের তিনটে উপায় অবশ্যই কী আছে, সমান আছে, যে তিনটে উপায় অবশ্যই শুদ্ধ আছে। তাহলে আমরা তিনটে উপায়ে সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম। তাহলে এটাই ছিল তোমাদের যে SSC-র যে অ্যাসাইনমেন্ট ছিল, সপ্তম উইকের অ্যাসাইনমেন্ট, সেটা আমরা দেখলাম। এটা তো তোমরা কী করবা, যে বাসায় একটু দেখবো এটা কীভাবে গোছানো আকারে লেখা যায়। এখানে একটু আগোছালো হয়েছে সামান্য, তো তোমরা অবশ্যই নিজেদের মতো করে গুছিয়ে সুন্দর করে বর্ণনা দিয়ে প্রত্যেকটা জিনিসের অবশ্যই সেগুলো লিখবা।